to engage in a dynamic exchange of ideas and innovations that will shape the... এ যেন এক বর্ণিল আয়োজন। নিউ ইয়র্ক সিটিতে এমন এক্সপো এর আগে দেখেনি কমিউনিটির মানুষ। প্রথমবারের মতো এক্সপো করে সবাইকে চমকে দিয়েছে ইউএসবিসিসিআই। What I want to leave you with here, if I was going to leave you with any advice at all, if I had to tell a loved one three tips, if you're going to be a real estate owner or a property owner or an investor. নিউ ইয়র্ক সিটির লাগুরদিয়া ম্যারিয়ট হোটেলে দিনব্যাপী রিয়েল এস্টেট এক্সপো করেছে এই সংগঠন। একটি বাড়ি কেনার জন্য সব ধরনের সুযোগ ছিল এই এক্সপোতে। এজেন্ট, ব্রোকার, বিনিয়োগকারী, অ্যাটর্নি, সিপিএ, ক্রেতা এবং বিক্রেতা সহ বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের রিয়েল এস্টেট পেশাদারদের একত্র করেছে ইউএসবিসিসিআই। চমৎকার এই আয়োজনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সভাপতি লিটন আহমেদ। To our exhibitor and sponsor, your unwavering support and has come from this the Expo vision to reality. To our attendee, your chill to for knowledge and networking fuel and success the event. Together we can create a vibrant community in the real estate industry. I encourage you all to take this opportunity to explore, engage and idea that will not only drive your business forward but also contribution to the economic prosperity of our community. বোর্ড অব ডিরেক্টরের প্রতিটি ব্যক্তি কঠোর পরিশ্রম করেছেন এই আয়োজন সফল করতে। এক্সপোর চেয়ার ইসমাইল আহমেদের পাশাপাশি ডিরেক্টর শিখ ফরহাদ ছিলেন সঞ্চালনায়। Our attendees, if you want to know about AI, you can go downstairs. We have some panels going on right now. The sessions are in downstairs. If you go there, you will see they have a panel started only at 11:30 already started. There's some good talk going there. AI is controlling the whole industry. Any business you go, so real estate is not apart from that. So if you are owning a real estate business, and also if you are other businesses, small business growing fast through AI generating. So ম্যারিয়টের বলরুমের এক্সপোর পাশাপাশি নিচে চলছিল সেমিনার। সেখানে বিভিন্ন বিষয়ে কথা বলেন অভিজ্ঞ অতিথিরা। ইসলামী শরিয়া অনুযায়ী বাড়ি কেনার বিষয়ে আলোচনার পাশাপাশি 1% ডাউন পেমেন্টে বাড়ি কেনার ব্যাপারেও ধারণা পেয়েছেন এক্সপোতে আসা অতিথিগণ। মেলা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ইউএসবিসিসিআই ডিরেক্টর এবং আমন্ত্রিত অতিথিরা। রিয়েল এস্টেটে আমি নিজে রিয়েলটর, এখানে অনেক রিয়েলটর জয়েন করেছে এবং নেটওয়ার্কিংয়ের জন্য ইটস এ গ্রেট প্লেস। এখানে রিয়েলটের সাথে যারা জড়িত এখানে সবাই এখানে আছে, মর্টগেজ, এখানে অ্যাটর্নিজ, এখানে ইসলামিক গাইডেন্স সহ অনেকেই এখানে জয়েন করেছে। ইটস এ রিয়েলি গ্রেট অপরচুনিটি রিয়েল এস্টেটের মধ্যে জানা এবং রিয়েল এস্টেট কমার্শিয়াল হোক রেসিডেন্সিয়াল হোক ইনভলভ হওয়া। আমাদের কমিউনিটিতে অনেক মানুষ আছে, অনেক কোয়েশ্চেন থাকে বাড়ি কিনা বেচা নিয়ে। সো আমরা ট্রাই করি যে ওইটা ক্লায়েন্টদেরকে প্রপার গাইডেন্স দেওয়ার জন্য। সো অনেক সময় ক্লায়েন্ট ফোনে কথা বলে, তো অনেক সময় আমাদের ফেস টু ফেস মিট হয় না। সো আমরা এখানে আসি ইন পার্সন, যারা কোনো কোয়েশ্চেন থাকবে আমাদেরকে ইন পার্সন কমিউনিকেট করতে পারবো। আর ইটস এ গ্রেট ইভেন্ট। এটাতে আমরা স্পন্সর করছি এই কারণে যে এটা একটা রেপুটেবল ইউএসবিসি একটা রেপুটেবল অর্গানাইজেশন, যেখানে অনেক রেপুটেবল বিজনেস ওনাররা এখানে আসছে। সো এটার জন্য আমরাও এটার একটা পার্ট হতে পারে খুবই হ্যাপি। এমন একটি অসাধারণ আয়োজনে এসে অনেকেই নিজেদের ভালো লাগার কথা জানান। রিয়েল এস্টেট যেটা মানুষের দ্বার প্রান্তে নেওয়া, যে মানুষ অ্যাওয়ারনেস গ্যাদার করতে পারে, যেমন কিভাবে মানে আপনার লোন সহজে লোন আপনার পাবে এবং কিভাবে তারা একটা সহজে বাড়ি কিনতে পারবে, যার কারণে কিন্তু আমাদের এই মেলাটা অ্যারেঞ্জ করা। সো এখানে লিটন ভাই এবং আমাদের যে পুরা টিম, আহাদ ভাই, জামিল ভাই, মানে ফরহাদ ভাই, আমরা সবাই কিন্তু অনেক কষ্ট করেছি এই মেলাটার জন্যে। সো আজকে ভালো লাগতেছে যে আমাদের অনলাইনে অলমোস্ট 500+ লোক রেজিস্ট্রেশন করেছে আমাদের এই মেলাতে আসার জন্য। সো আমরা যদি সবার সহযোগিতা পাই, আমরা প্রতি বছর এই মেলাটা
আমরা করব। আমরা বাংলাদেশিরা আপনারা এখানে এসে তারা বিভিন্ন ব্যাংকের বাড়ি ক্রয় করার জন্য রেট দেখতে পাচ্ছেন, তাদের ইন্টারেস্ট রেট দেখতে পাচ্ছেন, তারা কোন কিভাবে তারা বাড়িটা ক্রয় করতে পারেন, তাদেরকে আমরা এই হেল্প করার জন্য আমাদের এই এক্সপো। বিভিন্ন ধরনের হচ্ছে ব্যাংক থেকে মানুষ আসছে, মর্গেজ হোম ডিপো থেকে মানুষ আসছে। সো আমরা যারা 1% ডাউন পেমেন্টে যারা মানে বাড়ি কিনতে চায় তাদের জন্য হেল্পের জন্য আমরা এই আয়োজনটা করেছি। এমন একটি সুন্দর আয়োজনে এসে অনেকেই নিজেদের ভালো লাগার কথা জানান। কমপ্লিটলি বাঙালি কমিউনিটি প্লাস অন্যান্যরাও আসছে। এই ধরনের রিয়েল এস্টেট এক্সপো নিউ ইয়র্কে এই প্রথম। একটা রিয়েল এস্টেটে বাইং, সেলিং ওর ইনভেস্টিং যত ধরনের রিয়েল এস্টেটের কাজ হয় সব ভেন্ডররা এখানে আসছে। এখানে অলমোস্ট উই হ্যাভ মোর দ্যান 50 ভেন্ডরস, এবং এখন যে অডিয়েন্স আসতেছে অলমোস্ট মনে করেন যে 1000 অডিয়েন্স হয়ে যাবে আজকে সারাদিনে। তো আমাদের এখানে আসলে বিভিন্ন ধরনের প্যানেল আছে, অনেক ডিসকাশন হবে, এবং আমরা খুবই এক্সাইটেড যে আমাদের এই ধরনের আমরা অনেক দিন ধরে আমরা কিন্তু এটার জন্য অপেক্ষা করছিলাম, এবং শেষ পর্যন্ত আমরা এটা আয়োজন করতে পারছি, এবং আমি একজন অর্গানাইজার হয়ে আমি এটাকে অনেক গর্ববোধ করছি। আমাদের মেইন আইডিয়া হলো কি যে কমিউনিটির সাথে একটু কানেক্ট করার জন্য। আমরা তো অনেক দিন ধরে এখানে বসবাস করতেছি। আমরা প্রথমেই চিন্তা করি যে একটা বাসা কিনবো, বাসা কিনে তারপরে এটার মধ্যে ইকুইটি হয়। এখন আমাদের নেক্সট স্টেপ হলো কি যে আমরা কীভাবে এই সব জায়গায় আমরা নতুনভাবে আমাদের ফুটপ্রিন্টটা রাখা যায়। বাঙালি আর্কিটেক্ট দেখা যায় না বেশি, সো আমাদের গোল হলো টু বি দ্যাট পারসন যে আমরা বাঙালি কমিউনিটি সার্ভ করতে পারবো। বিকজ ওনাদের যদি দরকার হয় অনেক সময় যেতে হয় ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট, সো আমরা ওইটাতে হেল্প করতে পারবো যে ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং করানোর জন্য যে বাঙালি কীভাবে ডেভেলপ করবে। আমাদের বাংলাদেশি প্রত্যেকটা মানুষে কিন্তু তার একটা আবাসভূমি চায়, সেটা দেশেও চায়, বিদেশেও যখন সে থাকে সে বিদেশেও চায়। এখানে যারা আছে তারা যেত সুন্দরভাবে সুষ্ঠুভাবে এবং মানে লাভজনকভাবে একটা বাড়ি কিনতে পারে সেই ব্যবস্থাটা, এবং সেখানে যেন কোনো বিপদ না ঘটে সেটার জন্য এই জাতীয় কনফারেন্সগুলো, এক্সপোগুলো তাদেরকে সহায়তা করবে। এটার আয়োজনও যারা করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে এরকম বাংলাদেশিদের জন্য একটা আয়োজন এবং সকলের জন্য আয়োজনে। মর্টগেজ ডিপোট টিম বেইলি প্রেজেন্ট ইউএস বিসিসিআই রিয়েল এস্টেটের পাশে থাকতে পেরে নিজের ভালো লাগার কথা জানান মর্টগেজ ডিপোটের কর্ণধার তারেক বেইলি। Just so you guys understand, there's two different types of loan programs out there for the most part. You got governmental, which is FHA, USDA, VA, okay? Those are your governmental agency products, right? And you have everything outside of that, which is your conventional products like Fannie Mae, Freddie Mac. Those are the only two GSEs out there that offer mortgages, right? And so what's the big difference between the two? So with the governmental products, if you do an FHA loan up to 3.5%, your PMI factor is going to be, I think right now, 0.55, right? If you put 5% or more, it's only going to be 0.5. Okay, so it will impact the MIP for FHA, to a degree. But if it's a conventional loan, right? Conventional loan PMI is FICO driven, right, Angela? So you need to have a good credit score, regardless of how much you're going to put down, unless you're putting down 20%, right? So if you put down 20% conventional, you never have to worry about PMI. It's not required. গেস্ট স্পিকার হিসেবে কথা বলেন কুইন্স চেম্বার্স অব কমার্সের সিইও এবং প্রেসিডেন্ট থমাস জে গ্রিজ এবং নিউ ইয়র্ক সিটি মেয়রের উপদেষ্টা মীর বাশার। হোম বাই করতে আমরা অনেক বাধা বিবস্থার মধ্যে পড়ি, অনেক সময় আমরা টাকা লস করি। তো সেটার জন্য আমি মনে করি যে এই উদ্যোগটা ভালো, কারণ এখানে আপনারা সব ইনফরমেশন এখান থেকে এক জায়গা থেকে নিয়ে যেতে পারতেছেন, আপনাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হচ্ছে না। সেটার জন্য আমি মনে করি এই উদ্যোগটা খুব ভালো হয়েছে। To Linton and this entire organization, where did he go? Let's give him a big hand of applause. This is great. This is great. I promise I'll be very short and sweet. এই জন্য স্বপ্নের বাড়ি নির্মাণের সুযোগ করে দিয়েছে ইউএস বিসিসিআই। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে 50টির বেশি এক্সিবিটর, 100টির বেশি পেশাদার ব্যক্তিগণ এই এক্সপোতে উপস্থিত ছিলেন। সবাই নানাভাবে নিজেদের অভিজ্ঞতা অর্জন করেছেন। আজকে যারা এখানে আসবেন, যারা আছেন, এটা থেকে আপনারা আজকে অনেকে উপকৃত হবেন। রিয়েল এস্টেট কি, কেন এবং কি করে আপনারা রিয়েল এস্টেট কোথায় কিভাবে পাবেন, মর্টগেজ লোন পাওয়ার যেগুলি আছে, আপনারা রেসিডেন্সিয়াল কিংবা আপনারা কমার্শিয়াল লোন কিভাবে পেতে পারেন, সেটা আজকে এখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করতেছি। The Real Estate Expo today here in Marriott LaGuardia, it's a very exciting event. Lots of people, lots of realtor, mortgage individual, attorney,
home inspection persons are here. So if you're looking to buy a home, if you have any question relating real estate, please stop by. Come by my booth. I'll be more than happy to answer any question. যারা নতুন বাড়ি কিনতে চায় তাদের জন্য এটা জরুরি এই কারণে যে তারা একটা রিয়েল এস্টেট এজেন্টকে এখানে পেল, একজন মর্গেজ ব্যাংকারকে এখানে পাবে, ঠিক একজন অ্যাটর্নিকেও তারা এখানে পাবে। We need to see more in bigger way this kind of expos, because being a realtor, and we have a lot of realtors in our community. So we want to see, more and more this kind of expo and seminar and all this stuff. অনুষ্ঠানের চমক ছিল নিউ ইয়র্কের সেরা 100 জন রিয়েলটরকে সম্মাননা তুলে দেয়া। এই সময় নিউ ইয়র্কের অভিজ্ঞ রিয়েলটরদের হাতে এই সম্মাননা তুলে দেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। We have Delaware Khan, realtor at ABS Realty, Director of Sales and Marketing. এই অংশটির সঞ্চালনায় ছিলেন USBCCI এর ভাইস প্রেসিডেন্ট বখত রুম্মান বিরতিজ। It is my great pleasure to introduce the top 100 Bangladeshi American Realtor Program. This is for the first time ever US Bangladesh Chamber of Commerce is going to introduce this program. A remarkable initiative celebrating the outstanding contributions of Bangladeshi American real estate professionals. এমন একটি মনোমুগ্ধকর আয়োজন করতে পারায় সত্যি গর্বিত সংগঠনের সভাপতি লিটন আহমেদ এবং চেয়ার ইসমাইল আহমেদ। We try to bring lenders that are actively participating and lending in the market, so it's better to know their platform. I'll move to Michael Nekmias, an attorney. সকাল থেকে যে মানুষগুলো আসা শুরু করেছে এবং এক্সিবিটরদের রেসপন্স, এটা তো আমি মনে করছি কমিউনিটিতে হিউজ পরিমাণে একটা এফেক্ট পড়বে। অ্যাটলিস্ট মানুষ জানতে পারবে বাংলাদেশ কমিউনিটিতে এরকম একটা অনুষ্ঠান হতে পারে, অনেক লম্বা বক্তব্য, যারা অনেক গান নাচের বাইরেও যে একটা নেটওয়ার্কিং ইনফরমেশন হতে পারে, এটা আমরা এই প্রথমবারের মতো এটা আমরা চেষ্টা করছি প্রুভ করার জন্য। আমরা জানি না কতটুকু সফল, বাট আমাদের যারা কমিউনিটির সিনিয়র লিডাররা আসছে, প্লাস হলো যারা ক্রেতারা আসছে, তারা দেখতে পাচ্ছেন যে কতটুকু আমাদের ইমপ্যাক্ট হচ্ছে আমাদের এই এক্সিবিশনে। This kind of expo every year if they are making, so it's easy for other people to buy a house, how to buy a house. There's a lot of things to learn about it. So this is a great opportunity those people who want to new first time buyer. সবশেষে আগামী বছর 17 মে পরবর্তী এক্সপোর তারিখ ঘোষণা করেন চেয়ার ইসমাইল আহমেদ। এই সময় একটি সফল আয়োজনের জন্য অতিথি ও সংগঠকদের ধন্যবাদ জানান তিনি। যারা এক্সিবিটর আমাদের নেক্সট ইয়ারের জন্য বুক করে ফেলছে, আমরা তাদের জন্য আমরা ডেট ডিক্লেয়ার করতে বাধ্য হয়েছি যে আগামী 25 সালের 17 মেতে আমরা ইভেন্টটা করব। সো বিকজ তার 50% এখানের এক্সিবিটররা আমাদেরকে নেক্সট ইয়ারের জন্য কনফার্ম করে ফেলছে। সৌরভ ইমাম, ATV USA, নিউ ইয়র্ক। Every attendees and exhibitors, they leave this place